হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, আমি ফারজানা আফরোজ। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 24 নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এর আগে আমরা পাঠ 23 পর্যন্ত অনেকগুলি ক্লাস আপলোড করেছি। তোমরা চাইলে পর্যায়ক্রমে ক্লাসগুলি দেখে তারপরে ক্লাসগুলি করতে পারো। এছাড়াও এই চ্যানেলটির মধ্যে তোমরা ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক গণিত, প্রাথমিক বিজ্ঞান ইত্যাদি বিষয়ের ক্লাসগুলোও পাবে। তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো। চলো আমরা মূল পাঠে ফিরে যাই। আজ পাঠ 24-এ আমরা দেখতে পাচ্ছি সেই সাহসী ছেলে। আজ সাহসী ছেলের গল্প শুনবো। দেখো, এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। তো আমরা একটু গল্পটি পড়ার চেষ্টা করি। সবার মধ্যে উৎসবের আমেজ। গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে আসবেন এক বিখ্যাত মানুষ। বন্ধুরা, গোপালগঞ্জ মিশন স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পড়াশোনা করেছিল। সে স্কুলটি আজ পরিদর্শনে আসবে এক বিখ্যাত মানুষ। বিখ্যাত মানুষটির নাম কি? তার নাম শেরে বাংলা একে ফজলুল হক। তিনি তখন বাংলার প্রধানমন্ত্রী। তখন বাংলার প্রধানমন্ত্রী কে ছিলেন? শেরে বাংলা একে ফজলুল হক। শেরে বাংলার সাথে থাকবেন আর এক মন্ত্রী, তার নাম হোসেন শহীদ সোহরাওয়ার্দী। স্কুলের পক্ষ থেকে দুজনকে সংবর্ধনা দেওয়া হবে। বন্ধুরা, তখন সে সময়ে গোপালগঞ্জ মিশন হাই স্কুল পরিদর্শন করতে আসবে বাংলার প্রধানমন্ত্রী। তিনি ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। তিনি তখন বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। তার নাম ছিলেন আরও একজন মন্ত্রী আসবেন, তার নাম ছিল কি? সোহরাওয়ার্দী। তো দুই মন্ত্রী মিলে সেই স্কুলটি পরিদর্শন করতে এসেছিলেন। দেখো, শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীকে কাজের দায়িত্ব দিলেন। তাদের মধ্যে শেখ মুজিবুর রহমানও আছেন। শেখ মুজিব তখন মিশন স্কুলের ছাত্র। স্কুলের সবাই তাকে চেনে। খুব সাহসী আর বুদ্ধিমান ছেলে। কে সাহসী আর বুদ্ধিমান ছেলে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিশোর মুজিব ভাবলেন সুযোগটা কাজে লাগাতে হবে, স্কুলের জন্য একটা কিছু করতে হবে। মানে সে চাচ্ছে স্কুলের জন্য কিছু একটা করতে। তো দেখি আমরা ও কি করতে চাচ্ছে। অতিথিরা এলেন, তাদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হলো। এক সময় অনুষ্ঠান শেষ হলো। ফিরে যাওয়ার জন্য অতিথিরা প্রস্তুত হচ্ছেন। মুজিব কয়েকজন সহপাঠীকে নিয়ে সোহরাওয়ার্দীর সামনে দাঁড়ালেন। মন্ত্রীর সামনে কয়েকজন সহপাঠীকে নিয়ে দাঁড়ালো। কি ব্যাপার? সোহরাওয়ার্দী অবাক হয়ে তাকালেন। শেখ মুজিব বললেন, আমাদের স্কুলের ছাদ দিয়ে পানি পড়ে, ছাদ মেরামত করতে হবে। সোহরাওয়ার্দী কিশোরের সাহস দেখে অবাক হলেন। যদিও বঙ্গবন্ধু খুব ছোট ছিল, কিশোর বয়সে ছিল, তবুও সে অনেক সাহসী ছিল। ছাদ মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বললেন। তারপর মুজিবকে কাছে ডেকে নিলেন। হাঁটতে হাঁটতে মুজিবের সাথে কথা বললেন। সোহরাওয়ার্দী সেদিন বাংলার ভবিষ্যৎ নেতাকে দেখতে পেয়েছিলেন। কিশোর মুজিব ধীরে ধীরে যুবক হলেন। একদিন বাংলার মানুষের মহান নেতায় পরিণত হলেন। বললেন বাংলার মানুষের মুক্তির কথা, শোনালেন বাংলাদেশের স্বাধীনতার কথা। বন্ধুরা, আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো। তারপরে একটু কিছু শব্দগুলি শিখে নেই। যদি তোমাদের কিছু অপরিচিত শব্দ থাকে তোমরা এখান থেকে ঠিক করতে পারবে। পরিদর্শনে আসা, পরিদর্শন মানে কি? দেখতে আসা। সংবর্ধনা, অভ্যর্থনা। দৃঢ়, বলিষ্ঠ, চিরস্থায়ী, চিরদিনের জন্য স্থায়ী। তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি, নিচের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। এখানে কিছু খালি জায়গা আছে, সেগুলি আমরা এই শব্দ দিয়ে পূরণ করব। সবার মধ্যে উৎসবে এখানে কি বসাবো? আমেজ। দেখো, তোমাদের সুবিধার জন্য আমি এখানে বসিয়ে রেখেছি। তো বন্ধুরা, সবার মধ্যে উৎসবের আমেজ, এই উপরের শব্দটি আমরা নিচে বসিয়ে দিলাম। শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীকে কাজের দায়িত্ব দিলেন। তারপরে শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীকে কাজের দায়িত্ব দিলেন। আমরা দায়িত্ব শব্দটি এখানে লিখে নিলাম। তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হলো। দেখো, এখানে সংবর্ধনা আছে, আমরা এখানে সংবর্ধনা লিখে নিলাম। তারপর এক সময়ে অনুষ্ঠান শেষ হলো। দেখো, উপরে অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান শব্দটি আমরা এই পাকা স্থানে বসিয়ে দিলাম। সোহরাওয়ার্দী অবাক হয়ে তাকালেন। অবশেষে আমাদের আরও একটি শব্দ ছিল, সেটি আমরা বসিয়ে দিলাম। সোহরাওয়ার্দী অবাক হয়ে তাকালেন। আমরা গল্পের মধ্যে দেখেছিলাম সোহরাওয়ার্দী অবাক হয়ে বঙ্গবন্ধুর দিকে তাকিয়েছিল এবং তিনি বাংলার ভবিষ্যৎ নেতাকে দেখতে পেয়েছিলেন। যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে শব্দ লিখি। সংবর্ধনার মধ্যে ধরে, তাহলে এটিকে আমরা যদি ভেঙে লিখি, বয়স শূন্য র যোগ ধ, আমরা নতুন একটি শব্দ তৈরি করতে পারছি, বর্ধিত। তোমরা চাইলে আরও অন্যান্য নতুন শব্দ তৈরি করতে পারবে। দেখো, শিক্ষার্থী থয়রেপ, তাহলে র বয়স শূন্য র যোগ থ, প্রার্থী। সোহরাওয়ার্দী দয়রেফে আমরা বয়স শূন্য র যোগ দ লিখেছি, দুর্দশা। বলি ও লিখি। তা এখানে আমরা দেখতে পাচ্ছি
গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে কে কে এসেছিলেন? শেরে বাংলা একে ফজলুল হক এবং মন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী এসেছিলেন। আমরা উত্তরটি এখানে লিখে রেখেছি। সংবর্ধনার দায়িত্ব পড়ল কাদের ওপর? সংবর্ধনার দায়িত্ব পড়ল শিক্ষার্থীর ওপর। কিশোর মুজিব সোহরাওয়ার্দীকে কি বললেন? কিশোর মুজিব সোহরাওয়ার্দীকে বললেন, আমাদের স্কুলের ছাদ দিয়ে পানি পড়ে, ছাদ মেরামত করতে হবে। তারপরটি দেখো, কে বাংলাদেশের স্বাধীনতার কথা শোনালেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার কথা শোনালেন। তো বন্ধুরা, এবার আমরা দেখতে পাচ্ছি বাক্য লিখি। এখানে আমাদের বাক্য লিখতে হবে। তোমরা তোমাদের ইচ্ছে মতো বাক্য তৈরি করতে পারো, তবে এই উৎসব শব্দটি বাক্যের মধ্যে থাকতে হবে, সংবর্ধনা থাকতে হবে। মানে যেই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করব সেই শব্দগুলো এই বাক্যের মধ্যে অবশ্যই থাকতে হবে, এটি একটি শর্ত। তো বন্ধুরা, আমরা এখানে বাক্য তৈরি করে রেখেছি। উৎসব, সবাই উৎসবে আনন্দ করে। সংবর্ধনা, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো। ব্যবস্থা, খেলায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হলো। সুযোগ, সুযোগ পেলে দান করো। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো বিপরীত শব্দ শিখি। এখানে কিছু শব্দ আছে, সেগুলির বিপরীত শব্দগুলো আমরা শিখব। সাহসী, সাহসী মানে কি? ভীতু। বুদ্ধিমান, বুদ্ধিমান মানে বোকা। সামনে, পিছনে। দৃঢ়, কোমল, মুক্ত, বন্দী। তো বন্ধুরা, আমরা এবার গুণবাচক শব্দ শিখি। এখানে গুণ মানে কি? কোনো ভালো একটি, দেখো এখানে ভালো যে যে গুণগুলি আছে সেগুলি এখানে উল্লেখ আছে। সাহসী ছেলে, এখানে তার সাহস একটি গুণের কথা প্রকাশ পেয়েছে। বিখ্যাত মানুষ, তো বিখ্যাত প্রকাশ পেয়েছে। বুদ্ধিমান মেয়ে, ভবিষ্যৎ নেতা। আশা করছি তোমরা বুঝতে পেরেছ গুণবাচক শব্দগুলি কেমন। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে স্কুল সুন্দর করার জন্য কি কি করা যায় লিখি। আমরা এভাবে লিখে রেখেছি, স্কুল সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। স্কুলের আঙ্গিনায় ফুল গাছ রোপণ করতে হবে। ছাদ বাগান করতে হবে। নিয়মিত বিদ্যালয় সংস্করণ করতে হবে। বিদ্যালয়ের চারদিকে প্রাচীর দিয়ে সুরক্ষিত রাখতে হবে। তোমরা চাইলে নতুন নতুন বাক্য সংযোজন করতে পারো। বন্ধুরা, এরই মধ্য দিয়ে আমাদের আজকের পাঠটি শেষ হতে যাচ্ছে। তোমরা যারা আমার আগের পাঠগুলি দেখোনি, চাইলে আগের পাঠগুলি দেখে তারপরে ক্লাসগুলি করতে পারো। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ সবাইকে।